আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ক্রিস্পি মুচমুচা পেঁয়াজু বানানোর রেসিপি। পেঁয়াজুটা অনেকক্ষণ কিভাবে মুচমুচা থাকবে সেটা আপনাদেরকে আজকে করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি অনেকগুলো কুচো করা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একদম কুচো কুচো করে কেটে নিতে হবে, এতে করে পেঁয়াজু বানানো ভালো হবে। এরপরে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর ঝালের গুঁড়া, তারপরে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, একটু সামান্য গরম মশলার গুঁড়া ফ্লেভারের জন্য। এরপরে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকবে আর অনেক ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এরপরে অল্প একটু চালের গুঁড়া আর কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। পেঁয়াজ দিয়ে কিন্তু মাখতে মাখতে একটা পানি বের হবে, এটা দিয়ে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো আমার এখানে পেঁয়াজটা কিন্তু মাখানো শেষ। এখন পেঁয়াজগুলো বানিয়ে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প গরম থাকতে থাকতেই পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে। একদম এই সময় লো আঁচে রাখতে হবে চুলাটা, এতে করে পেঁয়াজটা ছাড়লে যাতে পুড়ে না যায়। একদম অল্প আছে পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে হাতের সাহায্যে এভাবে ছেড়ে দিব, এতে করে কিন্তু পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হবে। তো আমার এক পিঠ পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেবো আরেক পিঠ ভাজার জন্য। একই রকম করে কিন্তু সবগুলো পেঁয়াজই বানাতে হবে। এরকম লাল লাল করে পেঁয়াজগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে মুচমুচে করে পেঁয়াজও বানিয়ে খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটি ফলো করে বানিয়ে নেবেন, আশা করি একদম পারফেক্ট হবে।